ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে আমার চ্যানেল শুভা লাইফস্টাইল অ্যান্ড মোড়ে স্বাগত। ফ্রেন্ডস, আজকে আমরা যাচ্ছি জয়জিৎ, মানে জয়জিৎ ব্যানার্জি, সিরিয়াল অ্যাক্টার, ওর বাবা মার 50th ম্যারেজ অ্যানিভার্সারিতে। তো ওর বাবা মা আমার কাকা কাকিমা হয়। তো ও আমার খুড়তুতো ভাই, মানে আমরা ছোটোবেলা থেকে একসঙ্গে ব্রট আপ। আমাদের অ্যানসেস্টার বাড়ি ছিল খিদিরপুরে। তো তারপরে যখন আমি একটু বড় হই, ও একটু বড় হয়, তখন আমরা আমাদের অ্যানসেস্টার বাড়ি বিক্রি করে দিয়ে আমরা চলে যাই। আমার বাবা মা যেহেতু নর্থের দিকে চাকরি করতো, তাই আমরা চলে যাই লেক টাউনে। আর কাকা এবং জয়জিৎরা, মানে জয়জিতের বাবা মা, আমার কাকা কাকিমা, ওরা সব চলে যায় হচ্ছে কুদঘাট। ওখানেই ওরা ফ্ল্যাট কিনে থাকে। আর আমরা থাকতে শুরু করি লেক টাউনে। তো তারপর তো যে যার মতো ও ফিল্ম লাইনে চলে গেল, অ্যাক্টিং লাইনে চলে গেল। আমারও খুব আর্লি ম্যারেজ হয়ে গেল। আমার বাবাও সিরিয়ালে অভিনয় করতেন, আর জয়জিৎ তো করে, আর জয়জিতের বাবাও অভিনেতা, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি তোমাদের আমার কাকা কাকিমার 50th ম্যারেজ অ্যানিভার্সারি পুরো প্রোগ্রামটা তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ফ্রেন্ডস, এটা আমার কাকার কাকিমা দিনের বেলা ওদের বাড়িতে যে কেক কাটিং করেছিল, এটা তারই একটু স্নিপেটস। এই সকালে অনুষ্ঠানটা আমরা ছিলাম না, আর রাতে অনুষ্ঠানও আমাদের পৌঁছতে বেশ দেরি হয়েছে। এটা হচ্ছে রাতের ইভিনিং পার্টি। দেখো কত সুন্দর অনুষ্ঠানটা হয়েছিল, মালা বদল। কি সুন্দর এনজয়মেন্ট দেখতে পাচ্ছ। আমি এই সময় উপস্থিত হইনি, আমাদের পৌঁছতে একটু রাত হয়ে গেছিলো। পৌঁছতে একটু রাত হয়ে গেছিলো, তাই প্রথম দিকে এই প্রোগ্রামটা দেখতে পাইনি। এটা নিয়ে আমার খুব আফসোস হয়। আমার হাজব্যান্ডের অফিস থেকে আসতে রাত হয়ে গেছিলো, তাই টাইম মতো পৌঁছতে পারিনি। আমাদের পৌঁছতে প্রায় 9টা বেজে গেছিলো। এবার কেক কাটিং, মালা বদল, কোনো অনুষ্ঠানই আমি দেখতে পাইনি। খুব আফসোস হচ্ছে এই জন্য। এনিওয়েজদের পুরো পরিবারটাই কতটা প্রাণোচ্ছল। যাই হোক, আমরা পৌঁছে গেছি ঢাকুরিয়া অ্যান্ডারসন ক্লাবে। গিয়ে দেখলাম প্রচুর লোকজন এসে গেছে। আমরা তো নিউ টাউনে থাকি, এখান থেকে যেতে যেতে বেশ খানিকটা সময় লেগেছে, প্রায় 1.5 ঘন্টার ওপরে। মানে তোমাদের কি বলবো, জয়জিতের যে স্কুলের ছোটোবেলার বন্ধু, মানে আমার মা যেহেতু চাকরি করতো, তো আমি কাকিমার কাছেই মেনলি থাকতাম আর কি। তো যেদিনকে আমার স্কুল ছুটি থাকতো, কাকিমা আমাকে নিয়ে যেত। ওই জয়জিৎ নবনানন্দায় পড়তো, তারপর যেখানে বন্ধুবান্ধবরা কাকিমারা ওয়েট করতো সেখানে আমাকে নিয়ে যেত। তো সেই ছোটোবেলাকার আন্টিরা, কাকিমার বন্ধুদের সঙ্গে সবার সঙ্গে দেখা হলো, জয়জিতের স্কুলের ফ্রেন্ডদের সঙ্গে দেখা হলো। আমার ভীষণ ভালো লাগলো, ওরাও খুব খুশি হলো, আমিও খুব খুশি হলাম। এটা আমার কাকিমা, জয়জিতের মা, ভীষণ প্রাণোচ্ছল, ভীষণ ভালো। দেখো জয়জিতের সঙ্গে টুক করে একটা ছবি তুলে ফেললাম। এটা জয়জিতের ওয়াইফ। তোমরা যারা দিদি নাম্বার 1 দেখো তারা নিশ্চয়ই দেখেছো। আমি আর আমার হাজব্যান্ড।
টুকটাক পানীয় নিয়ে আমরা বসে পড়েছি আর আমি ভিডিওটা করছি। দেখো জয়জিৎ তো কোথাওই সেরকম কিছুই সাজগোজ করে না, এমনি নর্মালি থাকে। দেখো আমার কাকা কতটা প্রাণোচ্ছল 75 ইয়ার্স ওল্ডে এসে। দেখো জামাল কুজু ড্যান্স করছে। আমরা সবাই ভীষণ এনজয় করছি, ভীষণ ভালো লাগছে। এটা আমার কাকিমা, আমি আগেই বলেছি কাকিমা ইয়াং বয়সে অসম্ভব সুন্দরী ছিল, এখনও খুব ভালো দেখতে, তোমরা সেটা দেখেই বুঝতে পারছো। জয়জিতের ছেলে বসে আছে, আমার ভাইপো। ওই যে সাদা গেঞ্জি পরা যে ছেলেটাকে দেখছো ও কিন্তু জয়জিতের ক্লাসমেট, মানে ওদের বাড়িতেই, ওর মায়ের বাড়িতেই কাকিমারা সব ফ্রেন্ডসরা বসতো, ওখানেই কাকিমা আমাকে মাঝে মাঝে নিয়ে যেত। ভীষণ সুন্দর একটা সন্ধে, সবাই নাচানাচি করছে। আর তোমাদের কি বলবো, কাকিমা আজ থেকে 30 বছর আগে যে বন্ধুবান্ধবের সঙ্গে, 30 বছর বলবো না, আজ থেকে 22-23 বছর আগে যে বন্ধুবান্ধবের সঙ্গে বেড়াতে গেছে, তারাও এখানে ইনভাইটেড, তারাও এখানে ভীষণভাবে এনজয় করছে। দেখো এরা হচ্ছে কাকিমাদের কুদঘাটের ফ্ল্যাটের পড়োশি, মানে প্রত্যেকে ওদের ভীষণ ভালোবাসে, যেহেতু ওরা সবার সঙ্গে খুব ভালো করে মেশে। আমার মায়েরও যাওয়ার কথা ছিল, কিন্তু মা যেতে পারেননি বয়সোচ্চিত কারণে। তো কাকিমা জিজ্ঞেস করছিল যে কেন আসেনি। জয়জিৎ ঘুরে বেড়াচ্ছে, কাকিমাও দেখলাম কোনো পুরনো বন্ধুর সঙ্গে নাচছে। আমারও নাচা টাচা করার ইচ্ছে ছিল, কিন্তু হাতে ফোন, কিছুই করতে পারলাম না, শুধু ঘুরে বেড়াচ্ছি আর ভিডিও করছি। জয়জিৎ ঘুরে বেড়াচ্ছে, ওর ছেলেটা ভীষণ ভালো হয়েছে, খুব সুন্দর ছেলে। এখন দেখো সবাই নাচছে। তোমরা কারি আমার কাকা কাকিমাকে দেখো, ওরা জীবনটাকে কত সুন্দরভাবে এনজয় করে, প্রায়ই এখানে ওখানে ঘুরতে বেরিয়ে পড়ে। জয়জিৎও তাই, ভীষণ বেড়াতে ভালোবাসে। ইস, আমার কি নাচতে ইচ্ছে করছে জানো, কিন্তু হাতে ফোন পাচ্ছি না। ফ্রেন্ডস, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। দেখো জয়জিতের ছেলে, কাকিমা, আমার এই ভাইপো যশোজিৎ ভীষণ ভালো ছেলে হয়েছে। ভালো নাম যশোজিৎ, তোমরা জানো, ওর ডাক নাম হচ্ছে প্যাও। ও নাচানাচি করছে ওর ঠাকুমার বন্ধুদের সঙ্গে। দেখো কাকিমার ফ্রেন্ডসরাও মানে কাকিমার মতোই প্রাণোচ্ছল, হতেই হবে, না হয়তো বন্ধুত্ব হবে কি করে। জয়জিতের ছেলেটাও ভীষণ ভালো হয়েছে, এত বড়দের রেসপেক্ট করতে পারে, লেখাপড়াতেও ভালো, খুব সুন্দর ছেলে। এই দেখো, ভাবলাম এই সুন্দর মুহূর্তটা ক্যামেরায় বন্দি করে রাখি, তাই খাবারটা রেখে দিয়ে ভিডিও করছি। এটা আমার কাকিমা, খুব সুন্দর সেজেছে। জানো, ছোটোবেলা থেকে আমিও সাজতে শিখেছি এই কাকিমাকে দেখেই। আমার মা যেহেতু গভর্নমেন্ট স্কুলে হেডমিস্ট্রেস ছিলেন, তাই মোটেও সাজগোজ করতেন না, আমি কাকিমাকে দেখেই সাজতে শিখেছি। ও ওয়াও, হোয়াট আ বিউটিফুল সিন। দেখো আমাদের ফ্যামিলিটা খুব ছোট জানো, মানে আমার বাবার দিকে, আমার বাবা এই বছর দুয়েক আগে মারা গেছেন। তো এই আমার একমাত্র কাকা কাকি আর কাকা কাকির একটাই ছেলে জয়জিৎ, ব্যাস আমাদের ফ্যামিলি শেষ। মানে বাবার দিকে আর বংশে আর কেউ নেই। হ্যাঁ, পিসি আছে, পিসির ছেলেরা আছে,
ছেলে মেয়ে আছে, বাট কাকা আমার একটাই, আর কোনো জেঠু কেউ নেই। মানে বংশে আমি এবং জয়জিৎ দুটো ছেলে মেয়ে, আর আমার একটা মেয়ে, আর জয়জিতের একটা ছেলে। ব্যাস, আমাদের বংশ শেষ। কাকাও আরেকবার জামাল কুদু নাচের ইচ্ছা প্রকাশ করলো। শ্রেয়া, জয়জিতের বউ, রানী কালারের শাড়ি পরা, দেখতেই পেলে তোমরা। এখন প্রায় 10:30 বাজে, পার্টি জমে উঠেছে। আমার হাজব্যান্ড, যে একদম চুপচাপ থাকে, সেও দেখলাম খুব এনজয় করছে। আস্তে আস্তে গেস্টরা বাড়ি যাচ্ছে, কেননা 10:30 বেজে গেছে। 11টা অবধি এখানে প্রোগ্রাম করা যায়, তারপরে মানে 11টার মধ্যেই প্রোগ্রাম শেষ করে দিতে হবে। ফ্রেন্ডস, তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর অবশ্যই কমেন্ট করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো কিরকম একটা অদ্ভুত নাচছে আমাদের ভাইপো, আমার ভাইপো, মানে দাদু নাতির যুগলবন্দি। আমার হাজব্যান্ড এক কোণে দাঁড়িয়ে মনের মতো করে খেয়ে যাচ্ছে। খুব ভালো খাওয়া দাওয়া ছিল, পুরোটাই চাইনিজ ডিশ ছিল, দেখতেই পাচ্ছ তোমরা সেটা। তো ফ্রেন্ডস, 11টা বাজলো, আমরাও বেরিয়ে এলাম। ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।